হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের ভুনা। আমি এটি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। যারা নতুন রান্না শিখছেন বা ব্যাচেলর, ঝামেলা ছাড়া ঝটপট রান্না করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করছি তাদের হেল্প হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে আপনারা ভুলবেন না, এবং নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আজকে এখানে রান্না করব গরুর মাংস দিয়ে। আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি 2 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি মাংসগুলো রান্না করার আগে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিব আমি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আপনারা ঝালটা একটু বেশি খেলে বা কম খেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, টক দই দিয়ে দিব এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো। আপনারাও টক দইটি দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয় এবং গ্রেভিটাও বেশ ঘন হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, তবে আপনারা যদি চান আগের দিন মাংসগুলোকে সব মশলা মাখিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে তারপরের দিন যদি রান্না করেন সেক্ষেত্রে আপনাদের সময়টাও বেঁচে যায়। আমি সব মশলা মেখে এটা সঙ্গে সঙ্গেই রান্না করেছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা কিছুটা গরম হয়ে আসলে এতে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখানে আমি তেল দিয়েছি 1.5 কাপ। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আস্ত কিছু গরম মশলা দেব এবং মিনিট খানেকের মতো আমি গরম মশলাটা একটু ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েছি আমি 2.5 কাপ। যেহেতু আমার এখানে 2 কেজি মাংস, তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হয়। পেঁয়াজগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার হিটটা হাই করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এরপর বলক চলে আসলে আমি ঢাকনা খুলে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। মাংসগুলোকে আমি প্রথম 8 থেকে 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। এতে করে মাংসতে যে পানি থাকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। এরপর আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 30 থেকে 40 মিনিটের মতো রান্না করব এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। আমি এখানে এই মাংসগুলোকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে কষিয়ে নিয়েছি, এবং যখন মাংসগুলো থেকে একদম পানিটা শুকিয়ে আসবে, তেলটা একটু উপরে চলে আসবে, তখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেবো। এখানে আমি মাংসটা যেহেতু ভুনা ভুনা চাচ্ছি সেজন্য আমি এখানে পানি দিয়েছি 2 কাপ। আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে আরেকটু পানি দিতে পারেন।
এরপর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি ঢাকনাটা খুলে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার হিটটা আমি করে দেব এখন লো। মাংসগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়েছে, তো আরও কিছুটা সিদ্ধ করা লাগবে, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা লো আছে আরও বেশ খানিকক্ষণ সময় রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব এভাবে। এ পর্যায়ে মাংসটা টেস্ট করে দেখতে পারেন সব কিছু ঠিক হয়েছে কিনা। আমার এখানে লবণ কিছুটা কম হয়েছে, তাই আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো একদম শেষের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই মশলাগুলো রান্নার একদম শেষের দিকে দিলে মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এরপর সবকিছু একসাথে মিক্স করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলায় রেখে দিব। তারপর আমি 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি এরকম ঝোল চান তাহলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে পারেন। আমি গ্রেভিটা আরেকটু ঘন চাচ্ছি, সেজন্য আরও 5 মিনিট রাখবো চুলায়। তারপর আমি চুলাটা অফ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার এবং খুবই সহজ গরুর মাংসের ভুনা। এটি আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে পারেন। খেতে খুবই মজার হয়। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন, আশা করছি আপনাদেরটাও ভালো হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। বাই।